এখানে কোনো জোট রোহিঙ্গা সদরের এমপির পাঁচাটা লোক সরাইল আশুগঞ্জ মাইনা নিবে না। সদরের এমপি কে বাপ ডাইকা সেদিকে তাকায় থাকে। যখন আওয়ামী লীগের শাসন ছিল তখন সদরের এমপি সরাইল আশুগঞ্জের উপর রাজত্ব করছিল। সত্য কি সত্য না? সদরের যে এমপি সে সরাইল আশুগঞ্জের উপরে মাতব্বরি করত। এখন আরেকটা জোটের থেকে রোহিঙ্গা আনছে, সেও দেখি সদরের এমপি রে নিয়ে ঘুরে, সদরের ক্যান্ডিডেট রে নিয়ে ঘুরে। কেন? সদরে কি ব্যালট বাক্স ছাপানো হয়ে গেছে? তাহলে সে তার নির্বাচন রেখা সরাইল আশুগঞ্জে পয়রা থাকে কেন? সে কি অলরেডি তার জয়টা লিখায় নিছে? কার ভোটে? নিজের এলাকার ছাইরা সরাইল আশুগঞ্জের মাটিতে পয়রা থাকে কিসের লোভে? আমি পরিষ্কার বলে দেই, সরাইল আশুগঞ্জের মানুষকে দিয়েই নির্বাচিত হবে ইনশাআল্লাহ। এখানে কোনো জোট রোহিঙ্গা সদরের এমপির পাঁচাটা লোক সরাইল আশুগঞ্জ মাইনা নিবে না। প্রিয় ভাইয়ের বোনেরা আমার, নির্বাচন 12 তারিখে, হাতে আছে আর মাত্র 1 মাস। এই একটা মাস আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আগামী 5 বছর আমি আপনাদের প্রতিদান দিয়ে যাব। যদি আপনাদের ঋণ আমি শোধ না করি, আর কোনোদিন আপনাদের দরজায় আমি সাহস কইরা আসব না। আমি আপনাদের সকলের দোয়া চাই, সহযোগিতা চাই, এবং আপনাদের ঘরের মেয়ে হিসেবে আপনাদের পূর্ণাঙ্গ সমর্থন এবং দোয়া চাই। আপনারা আছেন তো আমার সাথে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উপরে আল্লাহ, নিচে আমার সরাইল আশুগঞ্জের মানুষ। আপনাদের দোয়ায় আল্লাহ যদি আমাকে পাশ করায়, এই দুটো উপজেলাকে আমি মডেল উপজেলা করব। আর অন্য কোন মাটির এমপি আমার মাটিতে আইসা মাতব্বরি দেখাইবে, ওইটা আমি হইতে দিব না। আমি আর বক্তব্য লম্বা করব না। আমার শাহজাদাপুরে আরো 4টা সভা আছে। আপনারা আমার ঘরের মানুষ, সুতরাং আপনাদের এখানে আমি সময় দিব কম। আপনারা আমার জন্য ডোর টু ডোর যাবেন, দরজায় দরজায় আমার কথা নিয়ে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ।